সুন্দরী। তাই তোমার সাথে আজ আমি মিশে যাব। আকাশ, তুমি এসব কি করছো? আমি বাড়িতে থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়েকে নিয়ে এসে। আমার বাড়িতে কোন মেয়ে নিয়ে আসবো এটা কি তোকে বলতে হবে? এই তুই কে? আমি কে মানে? আমি তোমার হবু বউ। তুমি আমাকে বিয়ে করবে বলে এই বাড়িতে নিয়ে আসছো। তোমার জন্য আমি আমার সংসার ছেড়ে তোমার হাত ধরে তোমার এখানে চলে আসছি। তুমি এখন আমার সাথে নাটক করছো। এই তোর মুখটা আয়নার সামনে ভালো করে দেখ, তোকে কেমন দেখায়। তার মানে কি? তুমি তুমি আমাকে বিয়ে করবে না? না, তোকে আমি বিয়ে করব না। তুই তো শুধু ছিলি আমার একটা জীবনের টাইম পাস। তোর মতো মেয়ের সাথে শুধু টাইম পাস করা যায়, সংসার করা যায় না। তোর মতো বিবাহিত মেয়েকে আমার মতো কোটিপতির ছেলে বিয়ে করবে, এটা কিভাবে ভাবলি? তোর তো আগের রূপ নাই, তোরে দেখলে তো গন্ধ আসে। তোর শরীর থেকে কি নোংরা গন্ধ। বাবু, এই বলে তো কে? কি বিশ্রী গন্ধ! নাকি দেখে তো আমার ভয় লাগছে। তারা দেখলাম থেকে তাড়াতাড়ি। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুই শুনতে পাস না আমার বেবি কি বলছে? আমার বেবি তোকে দেখে ভয় পাচ্ছে। আমার এই অবস্থায় তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে? না না আকাশ, তুমি আমারটা করো না। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। এই তুই আমার পায়ে স্পর্শ করবে না। তুই যদি আমার পায়ে স্পর্শ করছ আমার ঘৃণা লাগবে। তাই তোকে বলছি ভালো ভালো বাড়ি থেকে বের হয়ে যা, নাহলে দারোয়ান দেখে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। জানোয়ারের বাচ্চা, তুই আমাকে বললি যে তুই আমাকে ভালোবাসি। তোর জন্য আমি আমার এত সুন্দর সংসারটা নিজের হাতে নষ্ট করে তোর হাত ধরে, তোর মতো একটা বেইমানের হাত ধরে চলে আসছি। আর আজকে তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি কেন? আমার আমার শরীর পচে গেছে তাই? তার মানে তুই আমাকে ভালোবাসিস নি? তুই আমার সৌন্দর্যকে ভালোবাসলি? আমি কই যাবো আকাশ? তুমি আমার সাথে এমনটা করো না। আমাকে এই বাড়িতে থাকতে দাও। যা বেরো। কি গন্ধ তোর শরীর থেকে, আমি নিতে পারতেছি না। বেবি, আপদটা দূর করলাম, আর আমাদের কোনো বাধা নেই। চলো। কেউ কি আছেন? আমার একটু খাবার দেন, আমার তো অনেক ক্ষুধা লাগছে। আরে মানুষটার কি বাজে অবস্থা, পুরো শরীরটা পচে গেছে। মশা মাছি শরীর উপর পড়তেছে। খাওয়ার জন্য মনে হয় এভাবে কাতরাচ্ছে। এই যে এই খাবারটা নেন। সত্যি সত্যি আপনি আমারে খাবার দিবেন? আপনি জানেন আজকে কয়েকদিন ধরে আমি না খাওয়া, আমার অনেক ক্ষুধা লাগছে। কি ব্যাপার? ওকে তো তোমার মতো মনে হচ্ছে। এটা তো তমায়। তমা, তোমার এই অবস্থা কেন? তোমার রূপ যৌবন কোথায় গেল? তোমার না তোমার বড়লোক বসের সাথে বিয়ে করার কথা? রিফা, তুমি তুমি পুরোপুরি সুস্থ? তুমি হাঁটাচলা করতে পারো? হ্যাঁ, আমি হাঁটতেও পারতেছি, আমি পুরোপুরি সুস্থ। কি ভাবছিলা আজীবন আমি ওইরকমই থেকে যাব? আমার জীবন আগাবে না, আমি কিচ্ছু করতে পারবো না। উপরে একজন আছে, উনি সবকিছু দেখেন, সবকিছু বলছে। এখন আমার কাছে সবকিছুই আছে, আমি সুস্থ, আমার কাছে টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নেই। আমি এখন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। যাচ্ছিলাম একটা কুকুরকে খাবার দিতে, প্রতিদিন কুকুরটাকে আমি খাবার দেই, কিন্তু হঠাৎ এইভাবে রাস্তায় একটা মানুষকে দেখে তাকে খাবার দেওয়ার জন্য দাঁড়াই গেছিলাম, কিন্তু মানুষটা যে তুমি হবা এটা বুঝতে পারিনি। জানো, আমার বস আমাকে ঠকিয়েছে। সে আমাকে বলেছিল যে সে আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবে, কিন্তু সে তো আমাকে ভালোই বাসেনি। ভালোবেসেছে আমার সৌন্দর্যকে, আমার শরীরের সাদা চামড়াকে। যখন দেখেছে আমার শরীর পচে যাচ্ছে, আমি আর কোনোদিন সুস্থ হব না, তখন সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে নাকি বিয়ে করবে না, আমার মতো মেয়ের সাথে নাকি সংসার করা যায় না। তোমার সাথে এমনটাই হওয়ার কথা ছিল,
কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি। এই জন্যই বলে কোনো কিছু নিয়ে এত অহংকার করা একদমই উচিত না। আর তার থেকেও বড় কথা, একটা সময় তুমি আমাকে রাস্তার মধ্যে কিছু টাকা ভিক্ষা দিছিলা, দিয়ে কি বলছি না আমি যেন কিছু খাবার খেয়ে নেব। আমি তোমার সাথে সেই আচরণটা করব না, কারণ আমি তোমার মতো না। কিন্তু আমি এতটুকু তোমাকে বলতে পারি, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, যদি ক্ষুধা লাগে খেয়ে নিও। রিফাত, রিফাত আমি ফোন করছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে তোমার সাথে নিয়ে যাও। সরি, সেটা আমি পারবো না। একটা সময় ছিল যখন আমি নিজে তোমাকে আমার জীবনে থাকার জন্য অনুরোধ করছিলাম, তুমি থাকো নাই। এখন আমার নিজের একটা সংসার আছে, ভালো দেখো। রিফাত, আল্লাহ, আমার আমার বাপের শান্তি আজকে আমি পাইতেছি। এই অবস্থা আমার কি হইব?